আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো সকাল সকাল চলে আসলাম খামারে। আর খামারে এসে যেটা দেখলাম সেটা দেখে একটু হতবাক, কারণ দেখা যাচ্ছে যে এখানে প্রায় 40 থেকে 50 পিস কোয়েল পাখি আছে শুধু, কারণ আমরা বাকি কোয়েল পাখিগুলো বিক্রি করে ফেলেছি। আর অল্প কিছু মুরগি আছে, 50 থেকে 60 পিস। মুরগিগুলো অনেকেই দেখা যাচ্ছে কেনার জন্য যাচ্ছে, কিন্তু আমি বিক্রি করতেছি না আপাতত। আর একটু বড় করার পরবর্তীতে আমি এগুলো বিক্রি করব। আর এখন চিন্তা ভাবনা করেছি প্রায় 150 বা 200 পিসের মতন মুরগি উঠানোর চিন্তা ভাবনা করেছি, তো দেশি মুরগির বাচ্চা। তো দেখা যাক কি করা যায়। কিন্তু সকালবেলায় দেখা যাচ্ছে আমাদের মুরগির খাবারটা কিন্তু শেষ হয়ে গেছে, যার কারণে বাজার যেতে হয়েছে আমাদের। আর বাজারে যাওয়া ভিডিওটা আমি করতে পারিনি, কারণ সকাল থেকে বৃষ্টি নামতেছে, যার কারণে একটু ঝামেলায় হচ্ছে। এদিকে চারিদিকে দেখা যাচ্ছে আবহাওয়াটা ছেদছেদে আবহাওয়া, কেদা হয়ে গেছে চারিদিকে। তো দেখা যাচ্ছে যে আমাদের এখানে কিন্তু ঘন ঘন বৃষ্টি নামতেছে একটু পরপরই, যার কারণে ভিডিও করাটাও একটু কষ্টসাধ্য। আর এবার ফিট হিসেবে আমরা ফিটটা এনেছিলাম কাজী ফিট। তো আমাদের এখানে কাজী ফিটটা দেখা যাচ্ছে নতুন কয়েকজন এনেছে দোকানে। তো এই ফিটটাও আলহামদুলিল্লাহ খারাপ না, আমি যেটুকু শুনেছি। তো এই ফিটটার গুণগত মান কিরকম, আপনারা যারা আগ পরে খাবার খাওয়াইছেন, তো যারা এই ফিটটা ব্যবহার করেন মুরগির জন্য, তারা অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ এটা আমার এবার সর্বপ্রথম আনা। আর এটা কিরকম ফিট আমি সত্যটাও জানি না, কিন্তু যেটুক জানি যে ফিটটা ভালো। নারিশ, তারপরে আপনার RRP কোয়ালিটি, তারপরে আপনার প্যারাগন, এগুলো দেখা যাচ্ছে ফিট সবগুলোই ভালো। এগুলো অতটা খারাপ না, কিন্তু এক একটা কোম্পানির এক একটা ফিট, যেরকম গ্রোয়ার, তারপরে আপনার কক গ্রোয়ার, ব্রয়লার, এগুলো দেখা যায় এক একটা ভালো কাজ বেশি করে, কম বেশি। তো এই ফিডটা কিন্তু আমি আগ পরে খাওয়াইনি মুরগিকে, তো এই জন্য আমি জানি না এটা কিরকম, অত একটা ভালো কিনা। কিন্তু যেটুকু শুনেছি আলহামদুলিল্লাহ খারাপ না এটাও। তো আমরা কিন্তু মুরগি ঘরে যাওয়ার আগেই বৃষ্টি নেমে গেছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর কিছু করার নেই, এই বৃষ্টির মধ্যেই যেতে হবে, কারণ মুরগিগুলো সকাল থেকে না খাওয়া, খাবার দেওয়া হয়নি, ফিটও দেওয়া হয়নি, কারণ সকালে ফিট শেষ হয়ে গেছে, যার কারণে বাজার থেকে আনতে আনতে দেখা যাচ্ছে বৃষ্টি। কোনো মতে ঘরে ফিটটা ওঠানোর সাথে সাথেই দেখা যাচ্ছে বৃষ্টি নেমে গেছে। তো এজন্য আমরা বৃষ্টি থামার অপেক্ষা করতেছিলাম, কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে কিছুতেই কমতেছে না। তো হালকা একটু কমার পরবর্তীতে দেখা যাচ্ছে ফিটটা এনে মুরগিগুলোকে খাবার দিতে হচ্ছে, কারণ এখন দেরি হয়ে গেছে। এর চেয়ে বেশি দেরি করলে দেখা যাচ্ছে মুরগিগুলো একটু অসুস্থ হয়ে যেতে পারে, কারণ সকাল থেকে মুরগিগুলো খাবার খায়নি। আর দেখুন ফিটটা কিন্তু কক গ্রোয়ার এনেছি এবার আমি। এটা আমাদের কাছ থেকে রেখেছে 3175 টাকা চেয়েছিল, কিন্তু 3150 টাকা রেখেছে, 25 টাকা কম রেখেছে। তো আপনাদের এলাকায় এই ফিটটা কিরকম দাম অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এই ফিটটা যারা আপাতত মুরগি বা কোনো কিছুকে খাওয়াচ্ছেন, সোনালী মুরগি বা কোয়েল পাখি, এগুলোর গুণগত মান কিরকম অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবেন, যার জানা আছে। কারণ এটা আমি এবার সর্বপ্রথমে এই বস্তা ইউজ করতেছি, কারণ আমি আগ পরে যা ফিট খুঁজেছি বেশিরভাগই হলাম নারিশ কোম্পানি, কারণ নারিশ ফিটটা দেখা যাচ্ছে অনেকটাই ভালো। আর একটা কোয়েল পাখি দেখা যাচ্ছে এই মুরগির ভিতরে চলে এসেছিল, আর এই আল্লাহর রহমতে বেঁচে আছে। কারণ এই মুরগির ঘরে যেটাই আসে কোয়েল পাখি আল্লাহর রহমতে আর বাঁচে না, কারণ এই মুরগিগুলো দেখা যায় ঠুকরিয়ে ওটাকে মেরেই ফেলে প্রায় ধরতে গেলে। তো আপাতত ফিটটাও দেওয়া হয়ে গেছে, এখন পানি দিয়ে দিচ্ছি, কারণ ফিট খাওয়ার পরে মুরগিগুলো দেখা যায় অনেকটাই পানি টানে শরীরে। আর যেই গরম এর ভিতরে, কারণ আর এখন আজকে আবার দেখা যাচ্ছে যে পরিবেশটা ঠান্ডা আছে, কারণ বৃষ্টি নেমেছে সারাদিন, তো এজন্য পানি একটু কমই টানবে। আর এখানে দেখা যাচ্ছে ম্যাক্সিমামই কিন্তু আমার মোরগ বেশি হয়েছে, যেটাই দেখা যাচ্ছে যে মুরগি একটু কম হয়েছে। তাও এখানে 60 পিস মুরগি মনেই হয় না। তো আপনারা সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।